আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ওয়াশিং লেবেল মেশিন। এটি ল্যান্স ব্র্যান্ডের একটি আধুনিক মেশিন। এই মেশিনের মাধ্যমে লেবেলকে রিপিট করে লক করে দেওয়া হয়। ছয়টি লেবেলকে সিঙ্গেলে কালেক্ট করে আল্ট্রাসনিক হিটের মাধ্যমে রিপিট করে লক করে দেওয়া হয়, যা গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য খুবই দরকারি এবং একটি প্রোডাক্টিভ আইটেম। আজকে ভিডিওতে এই মেশিনে একটি সমস্যা দেখাবো এবং তার সমাধান করব। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি আবু ইউসুফ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ব্ল্যাক ল্যান্স জোন। প্রথমে দেখে নেই এখানে সমস্যাটি কি, তারপরে সমাধান নিয়ে আলোচনা করব। লক্ষ্য করলে দেখতে পাবেন লেবেলগুলো এক এক করে তার নির্দিষ্ট স্থানে এসে যখন আল্ট্রাসনিকের জন্য অপেক্ষা করছে, তখন আল্ট্রাসনিক তার কাজটি প্রপারলি করতে পারছে। কিন্তু এরপরে যে প্রসেস, সেখানেই ঝামেলাটি শুরু হচ্ছে যে আল্ট্রাসনিক হওয়ার পর লেবেলটি তার নিজস্ব প্লেসে নির্দিষ্ট স্থানে এসে জমা হবে। আল্ট্রাসনিকের পিছনে একটি ইকুইপমেন্ট রয়েছে যার মাথায় লাগানো আছে একটি রাবার ক্যাপ। এখানে এয়ার প্রেশার দ্বারা ভ্যাকুয়াম তৈরি হয় এবং এই ভ্যাকুয়ামের মাধ্যমে লেবেলকে খুব স্মুথভাবে ধরে তার নিজস্ব নির্দিষ্ট বক্সে এনে জমা করে। এখানেই মূলত সমস্যাটি হচ্ছে, ভ্যাকুয়াম তৈরি হচ্ছে না। এখন রাবার ক্যাপের এই ইকুইপমেন্টটি খুলে এর পিছনে যে নজল থাকে বা নিপেল থাকে তাকে ভালোভাবে পরিষ্কার করে দিলে সমস্যাটি সমাধান হয়ে যায়। দীর্ঘদিন যাবৎ কাজ করতে করতে এয়ার প্রেশারের মাধ্যমে কোনোভাবে এখানে ময়লা জমে গিয়েছে, যে কারণে প্রপারলি কাজ করতে পারছে না, ভ্যাকুয়াম তৈরি হচ্ছে না। এখন এই নিপুলের মধ্যে এয়ার প্রেশার দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিলেই সমস্যাটি সমাধান হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি এয়ার প্রেশার দ্বারা নিপুলকে ভালোভাবে এই পাশ ওই পাশ দোনো পাশে হাওয়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন দেখা যাচ্ছে কতটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে এবং লেবেলকে খুব ভালোভাবেই আঁকড়ে ধরতে পারছে। এখন আমি যে যে স্টেপে এগুলো খুলেছিলাম ওইভাবে সেট করে নিচ্ছি। এই ছিল মূলত আজকের টপিক। কি সমস্যাটি হয়েছিল, কেন হয়েছিল এবং তার সমাধানটি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।